ফ্রিল্যান্সিং ব্যাপারটা শুরু হয় ১৯৯৮ সালের দিকে। তখন থেকেই ফ্রিল্যান্সিং ব্যাপারটা চলে আসছে। মূলত ফ্রিল্যান্সিং কথাটার অর্থ হচ্ছে মুক্ত পেশা বা স্বাধীন পেশা, যিনি ধরাবাঁধা চাকরি করেন না। মধ্যযুগে ইউরোপের ভাড়াটে সৈনিককে ফ্রিল্যান্সার বলা হতো। সে নিজেই বস, নিজেই মালিক, নিজেই সব কিছু। এ ধরনের পেশাজীবীকে বলা হয় ফ্রিল্যান্সার বা স্বাধীন পেশাজীবী। বর্তমান সময়ে তরুণদের কাছে সবচেয়ে আলোচিত একটি শব্দ হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং হচ্ছে $multi-billion একটি বিশাল বাজার। আউটসোর্সিং হচ্ছে বর্তমানে বৈদেশিক মুদ্রা অর্জনের তৃতীয় ক্ষেত্র। ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে। এটা খুব সহজ কিনা, বা এটা খুব কঠিন কিনা, বা এটা শিখতে কতদিন সময় লাগে, এটা সবাই করতে পারে কিনা, এরকম নানা প্রশ্ন আমাদের মনে জাগে, তাই না? চলুন আমরা ফ্রিল্যান্সিং বোঝার চেষ্টা করি। ধরুন, একটা কোম্পানি যখন ফর্ম করে, তার বিজনেস পরিচালনার জন্য বেশ কয়েকটি টিম লাগে, যেমন ওয়েবসাইট ডেভেলপার, সেলস টিম, মার্কেটিং টিম, অ্যাকাউন্ট টিম, HR হিউম্যান রিসোর্স টিম, এক্সেট্রা। কোম্পানিটি সেলস টিম অথবা প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিম রাখে। ধরুন, একটা মার্কেট ডেভেলপ করতে একটা ওয়েবসাইট ডেভেলপার অথবা ফেসবুক পেজ ডেভেলপার লাগবে। আপনার ওয়েবসাইটের অথবা ফেসবুক পেজের লগো, ব্যানার ডিজাইন করতে হবে। আপনার পণ্যের ডিসপ্লে তৈরি করতে হবে। এমন বড় বড় কোম্পানিগুলোর ইনহাউস টিম আছে, তারা করে। ছোট ছোট বা বড় অনেক কোম্পানি আছে যারা বাইরের কোনো ব্যক্তি বা এজেন্সির কাছ থেকে করে নেয়। এখন যে ব্যক্তিটি বা প্রতিষ্ঠান এটা করে দিচ্ছে, তারা হচ্ছে ফ্রিল্যান্সার। তার মানে হলো ফ্রিল্যান্সিং এটা 100% একটা বিজনেস। যেমন আমার একটি প্রতিষ্ঠান আছে, আমি XYZ ডিজাইন জানি, আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট জানি। আমার একটা অফিস আছে, সেটি ভার্চুয়াল অফিস হতে পারে বা ফিজিক্যাল অফিস হতে পারে। যাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট দরকার, তাদের করে দিচ্ছি অ্যাজ আ ফ্রিল্যান্সার। তার বিনিময়ে ওই ব্যক্তি বা কোম্পানি আমাকে টাকা দিচ্ছে, কারণ তার ইনহাউস লোক নেই। আর যে ব্যক্তি বা কোম্পানি আমাকে দিয়ে কাজটি করছে, সে আউটসোর্স করে দিচ্ছে। ইন্টারন্যাশনালি এটা কিভাবে হয়? আমরা জানি যে USA, ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডাতে শ্রমের মূল্য অনেক বেশি হয়, তারা আউটসোর্স করে নেয়। যখন তাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হয়, ফ্রিল্যান্স মার্কেটিং করতে হয়, ওয়েবসাইটে SEO করতে হয়, গুগল অ্যাডস চালাইতে হয়, ফেসবুকে বুস্ট করতে হয়, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করতে হয়, ইত্যাদি কাজ ওই দেশের কাউকে দিয়ে কাজটি করায়, তাহলে অনেক বড় একটা অ্যামাউন্ট তাকে দিতে হতে পারে। কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশ বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের অন্য কোনো দেশের কারো কাছ থেকে যদি কাজটি করে নেয়, তাহলে তাকে যদি 100 টাকা দিতে হয়, তাহলে ওদের 500 টাকা দিতে হবে, যা মিনিমাম 5 to 10 টাইমস বেশি। তখন সকল কোম্পানি আউটসোর্সিং করে তাদের মাধ্যমে, ইন্ডিভিজুয়াল ব্যক্তির মাধ্যমে অথবা প্রতিষ্ঠানের মাধ্যমে। যেমন আমি একজন ফ্রিল্যান্সার, আমি গুগল অ্যাডসের কাজ করি, সে আমাকে দিয়ে কাজটি করে নিল। এখন প্রশ্ন হলো যে বিদেশি কোম্পানিগুলো আমাকে কিভাবে খুঁজে নিবে বা আমি কই কাজ পাবো? ইন্টারন্যাশনালি মার্কেট প্লেস তৈরি হচ্ছে। ফ্রিল্যান্সিং হলো 100% একটা বিজনেস। আপনি ইন্টারন্যাশনাল মার্কেট আর লোকাল মার্কেটে আপনি আপনার স্কিল বিক্রি করছেন, সেটি ফ্রিল্যান্সিং। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সার্ভিসটি নিচ্ছে আপনার মাধ্যমে, সে ব্যক্তি বা প্রতিষ্ঠান আসলে আউটসোর্সিং করছে। কাজগুলো ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। পেশার মাধ্যমে প্রচলিত চাকরি থেকে বেশি ইনকাম করে থাকে, তবে তা আপেক্ষিক। ইন্টারনেট ভিত্তিক কাজ হওয়াতে এ পেশার মাধ্যমে দেশি বিদেশি হাজারো ক্লায়েন্টের সাথে পরিচিত হওয়ার সুযোগ আছে, যার কারণে ইদানিং অনেক ছাত্রছাত্রী এবং
অনেক চাকুরিজীবী এই পেশায় আসছে। আউটসোর্সিং আসলে কি? ধরুন আপনার একটি কোম্পানি আছে, আপনার কিছু পোস্টার তৈরি করা প্রয়োজন। এখন আপনি কি করবেন? নিশ্চয়ই আপনি প্রিন্টিং কোম্পানি অথবা যারা এই ধরনের কাজ করে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। এখন প্রশ্ন হলো আপনি নিজে কেন করছেন না? উত্তরটি হলো আপনি এ সম্পর্কে কিছুই জানেন না। কিন্তু যদি আপনি কাজটি করতে যেতেন তাহলে কি কি জিনিস আপনার দরকার হতো? যেমন আপনার একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার দরকার হতো, একটি ছাপাখানা দরকার হতো, আপনার কাটিং মেশিনের দরকার হতো ইত্যাদি। মোটামুটি এগুলো হলে আপনি পোস্টারটি তৈরি করতে পারেন। আপনার ৫,০০০ পোস্টারের জন্য কত কিছুই না দরকার হতো। এ ধরনের কাজটি তারা খুব সহজেই করে দিবে। এটি এক ধরনের আউটসোর্সিং। একটি কোম্পানির কাজ অন্য কোনো কোম্পানি বা ব্যক্তিকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে আউটসোর্সিং। আপনিও হতে পারেন একজন ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সিং করতে হলে যা যা করতে হবে, লক্ষ্য স্থির করতে হবে। আপনি কি কাজ করবেন বা কোন কাজটি ভালো লাগে বা আপনার কোন কাজে দক্ষতা আছে। ২, সেই অনুযায়ী শিক্ষা গ্রহণ করতে হবে, আপনাকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। ৩, ধৈর্য ধারণ করতে হবে। ৪, আত্মবিশ্বাসী হতে হবে। তাহলে আপনি একজন প্রপার ফ্রিল্যান্সার হতে পারবেন।